প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এক ছাত্রী। এরপর শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগ। আর কয়েক ঘন্টার মধ্যেই দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিণত হয় সংঘর্ষের ময়দানে। দফায় দফায় হামলা, মারধর আর উত্তেজনায় কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। যখন সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা গেছি, আনাস ফোন দিয়ে বলতেছে যে পিস্তল নিয়ে। আপনি ইমাজিন করেন স্যার, যে রাকসুতে কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো ইয়া নাই। ও যদি লাঠির পরিবর্তে বা এই ইয়া না নিয়ে ও যদি পিস্তল নিয়ে যেত, ও যদি শুট করে দিয়ে চলে আসতো, আপনারা কতক্ষণে স্যার তাকে ধরতেন? কয়টা গেট আছে রাজশাহী ইউনিভার্সিটি? অগণিত গেট আছে। এবং এখানতে বর্ডারের পাশে থেকে নিরাপত্তা তো এমনিতেই নাই। 3টা ফাঁড়ি, আল্লাহর হস্তে কি কাজে যে 3টা ফাঁড়ির কাজ মানে কি করে আমি জানি না। মানে রাকসু ভবনে ছিলাম আমরা, যেহেতু দুপুরের সময় আমরা ছিলাম মাত্র 3 জন। সেখানে ওরা যদি লাঠি সোটা না নিয়ে ওরা যদি রিভলভার নিয়ে শুট করতো, তখন স্যার মানে ওই পরিস্থিতিটা কোন জায়গায় যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগদের পিটাইছে সালাউদ্দিন আম্বার, রাকসু যে সালাউদ্দিন আম্বার। আপনারা দেখেছেন যে বালু তোলা বেলচা, দেখেন না, বালু তোলে না, টাক থেকে বালু তোলে, ওই বেলচা দিয়ে কোপাইছে। কিন্তু দুঃখের বিষয় হলো সালাউদ্দিন আম্মার কোপাইছে হচ্ছে ছাত্রলীগও, কিন্তু ব্যথা পেয়েছে ছাত্রদলেরা এটা নিয়ে প্রতিবাদ করে। রাকসু শিবিরের সন্ত্রাসী যারা, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, যেখানে পড়াশোনা করার জায়গা, সেখানে কিভাবে মব তৈরি করে তারা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদেরকে হত্যার উদ্দেশ্যে কিভাবে হামলা করেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং তারা ছাত্রলীগে তাদেরকে আখ্যায়িত দিয়েছে এবং যারা স্লোগান দিচ্ছে, চিন্তা করতে পারেন। আপনারা সম্প্রতি হয়তো দেখেছেন যে ফেসবুকে একটা রিলস দেখা যায় যে অনেক কয়েকজন ধরে বড় একটা ইনজেকশন নিয়ে করতেছে, মানে ইনজেকশন পুশ করতে চাচ্ছে। তখন সাইড থেকে একজন বলতেছে, ডাক্তার সাহেব একটু আস্তে দিন। তখন ডাক্তার বলতেছে যে আস্তে কেন দিব, যাকে দিচ্ছি সে কিছু বলছে না। তখন বলছে ওকে তো খুব ভালোবাসি, তো এই কারণে। তো ছাত্রলীগও কুবাইছে, ছাত্রলীগ বসান দিয়েছে সালাউদ্দিন আম্মার, আর ব্যথা পেয়েছে ছাত্রদল। তার মানে ছাত্রলীগ ছাত্রদল এরা আগে থেকে একই মায়ের পেটের 2 ভাই, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখতেছি। তোরা ছাত্রলীগের কারণে পড়াশোনা করতে পারিস নি, তোরা ক্যাম্পাসে থাকতে পারিস নি, হোস্টেলে থাকতে পারিস নি এই গত 15 বছর। অথচ এখন ছাত্রলীগের প্রতি তোদের এত দরদ জমে গেছে। আবার যদি কোনোদিন হাসিনা আসে তখন বুঝবি ছাত্রলীগ কী জিনিস। তোরা তাদেরকে শেল্টার দেশ, সি লজ্জা থাকা উচিত, আর তোরা নাকি ছাত্রদল করিস। তো প্রিয় দর্শক, সালাউদ্দিন আম্মার যে কী জিনিস সেটা কিন্তু তারা হারে হারে টের পাচ্ছে। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। রাকসু সালাউদ্দিন আম্মার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের অ্যাকশন দেখলো পুরো বাংলাদেশ। সালাউদ্দিন আম্মার যে কি জিনিস পুরো জাতি আরেকবার টের পেল। এই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল, এর পুরোটাই কলিজা। সালাউদ্দিন আম্মার এখন কোনো দল করেন না, একসময় শিবির করতেন, স্বতন্ত্রভাবে জিতেছেন। এর যে কি ক্যাপাসিটি, শিবিরকে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস হওয়ার মাধ্যমেই সেটা প্রমাণিত হয়েছে। আমি মূলত আলোচনা করছি, আপনারা জানেন যে দিনভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, কিছু সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে সালাউদ্দিন আম্মারের অ্যাকশন, তার কিছু ফুটেজ জাতীয়ভাবে ভাইরাল হয়েছে এবং আলোচনায় এসেছে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে, কাকে মেরেছে, কি প্রেম ঘটিত, কি ঘটনা, কে ছাত্রলীগ করতো কি করতো না, প্রক্টর অফিসে কি ঘটেছে, এগুলো পক্ষে বিপক্ষে বলা বা জাস্টিফিকেশন করা, শিবিরকে দায় মুক্তি দেওয়া, এগুলো আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আম্মারের অ্যাপ্রোচ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের অ্যাপ্রোচ। আমরু বিল মারুফের কাজ অনেকেই করতে পারে, মানে সৎ কাজের আদেশ অনেকেই দিতে পারে, যেমন তাবলিগ জামাত দেয়।
কিন্তু নাহিয়ানিল মুনকারের কাজ বললে দেখবেন যে অনেকে দুর্বল, যে অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, সমাজ থেকে অন্যায় দূর করতে হবে, তখনই দেখবেন যে মানুষ দুর্বল। কারণ আপনি যদি নাহিয়ানিল মুনকারের কাজ করতে যান, তখন সন্ত্রাসীর সাথে আপনার মোকাবেলা করতে হবে, সন্ত্রাসীরা আপনার উপর হামলা করতে আসবে, মাদক কারবারীরা আপনার উপর হামলা করতে আসবে, আপনার সেই হামলা এগুলো অতিক্রম করে, সেই ভয় অতিক্রম করে তারপরে অন্যায়ের প্রতিরোধ করতে হবে। ইটস ভেরি টাফ। তো এই জন্যে শিবির সৎ কাজের আদেশ দিতে পারে, সারা বাংলাদেশে শিবির নাহিয়ানিল মুনকারেরও কাজ করে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্রোচটা, বিশেষ করে শিবির না, এই সালাউদ্দিন আহমেদের যে অ্যাপ্রোচটা, কোনো অন্যায়কে কোনোভাবে ছাড় দেয়া তার মানহাজে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের কথা শুনলেই আলাদা একটা সমীহ চলে আসে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিছুটা হলো মাস্তানি করে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভয়ে কোনো মাস্তানি করার সাহস ছাত্রদল পায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনেকটা অপ্রাসঙ্গিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রলীগ, এমনকি শিবিরের কেউ কেউ সালাউদ্দিন আহমেদকে ভয় পায়। এর সাথে লাগতে যাওয়া যাবে না, ঘাট তারা ছেলে। তবে এই ঘাট তারা কিসের ক্ষেত্রে? অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, জিরো টলারেন্স, পয়েন্ট অফ নো রিটার্ন। এই যে ঘাট তারা স্বভাব এবং জীবন মৃত্যুর কোনো পরোয়া করে না, এই বৈশিষ্ট্য সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের রাজনীতিতে অনেক উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি তাকে রাজনীতি আসতে হবে, তার ভালো কোনো কেরিয়ার হবে না, এটা আমি জানি। ভালো কোনো চাকরি, ব্যবসায়িক ক্ষেত্র ভালো সফল হতে পারবেন, এটা আমি মনে করি না। কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার কোন জায়গায় ব্রাইট, আমি একটা উদাহরণ দিই, একটা ধারণা দিই, তাহলে বুঝবেন। যেমন কালকে যদি সালাউদ্দিন আহমেদ ঘোষণা দেন, সালাউদ্দিন আহমেদ কিন্তু নিয়মিত বিএনপি, ছাত্রদল, তারেক রহমানকে যথেষ্ট কঠিন ভাষায় সমালোচনা করেছে। এই জন্য ছাত্রদল, বিএনপির লোকজন অনেকে তার গ্রেপ্তারও দাবি করেছে। স্পাইট অফ দ্যাট, যদি কালকে সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেন যে আমি বিএনপিতে যোগ দিব জাতির বৃহত্তর স্বার্থে, তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে তার অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে নিজে ফুল দিয়ে সালাউদ্দিন আহমেদকে অ্যাকসেপ্ট করবেন। দিস ইজ সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদ যদি চান যে তিনি জামাত ইসলামীর পক্ষ থেকে এমপি ইলেকশন করবেন তার এলাকায়, খুলনায়, আমি মোটামুটি নিশ্চিত রোকন না হলেও তাকে জামাত নমিনেশন দিতে পারে। রাকসু জিএস, এই পরিচয়টা অনেক কিছু, তার মধ্যে আবার কিছু স্পেশাল কোয়ালিটি আছে। সারা বাংলাদেশে ব্যক্তিভিত্তিক হিট, কোনো সংগঠন নাই। এমনিতে মোটামুটি ইনফরমালি, আমি শিওর জানিও না, ইনকিলাব মঞ্চের সাথে জড়িত বা ইনকিলাব মঞ্চে মাঝে মাঝে দেখি, বাট ব্যক্তি সালাউদ্দিন আহমেদ ইজ হিট। এবং তিনি যে আসলেই এক্সেপশনাল হিট, ব্যতিক্রমী মাল, এটা আজকে দিনভর তিনি দেখিয়েছেন। কোনো অন্যায়কে প্রশ্রয় দিন, একা অনেক ছাত্রদল, ছাত্রলীগ সন্ত্রাসীকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছেন একা। এবং তার যে অ্যাপ্রোচ, সামনে তেরে যাওয়ার যে স্টাইল, লাঠি হাতে নেওয়ার যে স্টাইল, ওগুলো দেখলে, এবং চুলের যে স্টাইল, চোখের যে চাহনি, এগুলো দেখলেই তো সন্ত্রাসীরা ভয় পায়। সন্ত্রাসীরা ভয় পায়, ভালো মানুষ কেউ সালাউদ্দিন আহমেদকে ভয় পায় না। ভালো মানুষ তার সাথে কোলাকুলি করে, ভালো মানুষের সাথে তার সম্পর্ক। কিন্তু যাদের মধ্যে ভেজাল আছে, শিবিরও যদি অতিমাত্রায় কোনো দলীয়করণ বা এরকম কিছু করতে যায়, তারাও সালাউদ্দিন আহমেদকে সমীহ করে। আর সালাউদ্দিন আহমেদ এক সময় শিবির করলো, তিনি শিবিরকে ওইভাবে পরোয়া করেন না। এই র্যাকলেস বৈশিষ্ট্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আর শিবির, আজকের যে ঘটনা, এখানে বলা হয় যে শিবিরও মেরেছে, ছাত্রদল এবং ছাত্রলীগ উভয়কে নাকি মেরেছে। আবার কোন কোন গণমাধ্যম, এই যে গণমাধ্যমের শয়তানিটা দেখেন, কেউ কেউ রিপোর্ট করছে যে গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের পেটালেন রাকসু ও শিবির নেতারা, অথচ পিটিএস সন্ত্রাসীদেরকে, পিটিএস নিষিদ্ধ ছাত্রলীগকে, এবং ছাত্রদলের কিছু সন্ত্রাসী মনে এর মধ্যে পড়েছিল। এটার নাম দিয়েছে শিক্ষার্থীরা। আর যারা পিটিএস তারা কি? এটা হচ্ছে মিডিয়ার একটা ফ্রেমিং, একটা শয়তানি, মানে একটা পক্ষ নিচ্ছে এবং ছাত্রলীগকে নর্মালাইজড করছে। অথচ যাকে সালাউদ্দিন আহমেদ বেসিক্যালি পিটিয়েছেন বা গায়ে হাত তুলেছেন, তিনি কিন্তু ছাত্রলীগ, এটা প্রমাণিত হয়েছেন, তিনি নিজেও স্বীকার করেছেন। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের একটা ফেসবুক পোস্ট আমি একটু শুনাই, তাহলে বুঝবেন যে এই ছেলেটা কি আগুন। ছাত্রলীগ প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করার সুযোগ নেই। দপ্তরে মিটিং করা অবস্থায় আকস্মিক হামলা করেছে, 10 মিনিটের মাথায় জবাব দিয়েছে। ছাত্রলীগের হামলা করে ফ্লেক্স নেয়ার এটা সুযোগ দিবেন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথমে আগ বাড়িয়ে শিবির কিংবা ছাত্রদলে কেউ মারামারিতে জড়িয়েছে এরকম কোনো তথ্য আমি পাইনি। শিবির যদিও বলেছে যে আমরা মারামারি করিনি, যদিও শিবিরের কাউকে কাউকে ফুটেজে আমি নিজে দেখেছি, আমার যে ব্যক্তিগত
বিশ্লেষণ এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে। অতএব শিবিরের কেউ কেউ মারামারিতে জড়িয়েছে, কিন্তু আগে কেউ তারা মারামারিতে জড়ায়নি। আগে সন্ত্রাসীরা হামলা করেছে, ছাত্র দলের উস্কানি ছিল, ছাত্র দল ছাত্রলীগ যৌথভাবে হামলা করেছে, কোথাও কোথাও শিবির নেতার উপর হামলা করেছে, তারপরে জবাব দিয়েছে, সন্ত্রাসীদের পিছু হটেছে। তো এই যে শিবিরের অ্যাপ্রোচটা, যে শিবিরের সাথে বেয়াদবি করতে আসলে বা কেউ যদি অন্যায় করতে আসে, অপরাধকারীরা কোনো ছাড় নাই, ধমক খেয়ে, মায়ের খেয়ে, ধাওয়ানি খেয়ে, বিটানি খেয়ে, প্যাদানি খেয়ে পালাতে হয়। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির পারে, এটা সালাউদ্দিন আম্মার পারেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে অ্যাপ্রোচটা, এটা পুরো বাংলাদেশ শিবিরের জন্য একটা মডেল। আপনাকে যদি রাজনীতি করতে হয়, আপনাকে যদি টিকতে হয়, এই পাওয়ার পলিটিক্সে যদি টিকতে হয়, এই শয়তানি রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতির বিরুদ্ধে যদি শিক্ষার্থী বান্ধব শিবিরের রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয়, এইভাবে সাহসী হতে হবে, অ্যাকশন দেখাতে হবে এবং কাউকে পরোয়া করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে, নাহিয়ানিল মুনকার, এর বিরুদ্ধে একদম সোজা হয়ে কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, প্রয়োজনে লাঠি হাতে নিয়ে পেটাতে হবে, যেমনটা সালাউদ্দিন আম্মার দেখিয়েছেন। আপনি মার খেয়ে প্রক্টরের কাছে গেলেন, মায়ের খেয়ে বললেন যে আমি আব্বার কাছে বলে দিব, আম্মার কাছে বলে দিব না, এতে কাজ হবে না। রাজনীতিতে মায়ের বদলে মায়ের হচ্ছে একটা ওষুধ। রাজনীতিতে মায়ের বদলে মায়ের দিলে আপনি টিকে থাকতে পারবেন, মায়ের বদলে মামলা করলে বিচার নিয়ে গেলে আপনি ওখানে হেরে গেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো ছাত্রদল সম্পর্কে আপনাদের মতামত কি? তাদের যে এত দুঃখ লাগতেছে, তারা এত প্রতিবাদ করতেছে, তাদের তো আর মারা হয়নি, ছাত্রলীগকে মারা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগকে। তো এদের সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।